হ্যালো দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কি দেখাতে চলেছি। হ্যাঁ, একটি পেজ কীভাবে ক্রিয়েট করবেন সেটি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে রাইট সাইডে অথবা বাম সাইডে ঠিক এরকমভাবে আপনাদের সামনে আসবে এবং ভিন্ন রকমভাবে আসতে পারে, তবে যেরকমভাবে আসুক না কেন আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে পেজ লেখাটি কোথায় সেটি। তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ আইকন একটি পেজ লেখা, তো আপনাদেরকে সেই পেজ লেখাটির উপরে ক্লিক করতে হবে। তো এই পেজ লেখাটির উপরে আপনি যখন ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে আপনাকে কিছু পেজ দেখানো হবে সাজেস্ট হিসেবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পেজ। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে কিছু তথ্য ইনফরমেশন দিতে হবে, আর আমাদের পেজটা দেখতে কীরকম হবে তার ইন্টারফেসটা তো এখানে অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছে। আর এটা হচ্ছে আপনার মোবাইল ভার্সন কীরকম হবে সেটিও আপনি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে ডেস্কটপ ভার্সন। তো যাই হোক, এবার আমাদেরকে এই পেজটি ক্রিয়েট করতে হবে, আর এই পেজটি ক্রিয়েট করার জন্য আমাদের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো প্রথমে হচ্ছে নাম, আমরা এখানে কি নাম দেব সেই নামটি আমাদেরকে ভেবেচিন্তে এখানে দিতে হবে। তো আমি যার পেজটি খুলে দিচ্ছি, তো তার হচ্ছে একটি অনলাইন তারা মার্কেটিং করবেন, থ্রি পিস বা এই জাতীয় কিছু কাপড় বেচা কিনা করার জন্যই তারা আমার কাছ থেকে এই পেজটি ক্রিয়েট করতে বলে দিয়েছিলেন, তো করে দিচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমে আমাদেরকে নাম দিতে হবে, তো আমি নাম দিয়ে নিচ্ছি। এরপর আপনাকে এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনার যেই ক্যাটাগরিতে আপনি এই পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই পছন্দ মতো একটি ক্যাটাগরি আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো আমি আমার পছন্দ মতো দুটি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আপনাকে এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে, তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ডেসক্রিপশন দিয়ে নেবেন। এরপর নিচে যে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজ ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে রুমানা ইজ কালেকশন যে পেজের নামটি দিলাম সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমাদেরকে এটাকে কাস্টমাইজ করতে হবে, এখানে একটি কভার ফটো অ্যাড করতে হবে এবং একটি প্রোফাইল পিকচার আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু ড্র্যাগ করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার। তো এখানে যে অ্যাড প্রোফাইল পিকচার আমরা এখন সেই পিকচারটাকে অ্যাড করে দেব। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কভার ফটো এবং প্রোফাইল পিকচার বানিয়ে নেবেন, এরপর এটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি কিছুক্ষণ আগে ফটোশপ দিয়ে একটি বানিয়েছি এবং সেটি এখানে আমি এখন অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটি এখানে চলে আসলো, আর এখানে একটা কভার ফটো আমি বানিয়েছি, তো সেটাও আমি এখন আপলোড করে দেব। সেটাকে আপলোড করে দিলাম। তো সেটা আপলোড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে দিয়েই এখানে শো করবে। দেখুন চলে আসছে। তো সেমভাবে আপনারা আপনাদের পেজটি ক্রিয়েট করার পরে কভার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন, এরপর সেভে ক্লিক করেন। এরপর সেভে ক্লিক করুন। আপনি চাইলে আপনার পেজটিকে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করে নিতে পারেন। এরপর এখানে যে বাটন দেখতে পাচ্ছেন অ্যাড বাটন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনার পছন্দ মতো যে কোনো একটি বাটন এখান থেকে অ্যাড করে নিন, ফলো, তারপরে ভিউ, গিফট কার্ড,
বুক নাও, কল নাও, কন্ট্রাক্ট আস, সেন্ড এসএমএস, সেন্ড ইমেইল এবং বিভিন্ন রকমের যে বাটনগুলো রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো একটি বাটন আপনি এখান থেকে অ্যাড করে নিন। তো আমি সেন্ড এসএমএসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কেউ যদি আমাদেরকে কোনো এসএমএস করে তাহলে অটো রিপ্লাই কী হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সেটিং করে নিতে পারছেন। আপনি এখানে যা লিখে দিবেন, কেউ যদি আমাদের যে কোনো মেসেজ লেখে তার অটো রিপ্লাই হয়ে যাবে। তো যে কোনো একটি মেসেজ লেখার পরে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। তো এখানে অটোমেটিক একটি দেওয়া রয়েছে, তো আপনি চাইলে এটাও লিখতে পারেন যে আপনার মেসেজটি আমরা পেয়েছি, আপনাকে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করব, বা এরকম কিছু একটা লিখে দিতে পারেন। লেখার পরে ব্যাস সেভ বাটনে ক্লিক করুন। এরপর আপনার পেজটিতে একটি ইউজার নাম সেট করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের পেজের নাম দিয়ে ফেসবুকে চার্জ দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের পেজটাকে খুঁজে নাও পেতে পারি। তো সেই জন্য আমাদের একটি ইউজার নাম খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি ইউজার নামটি দিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই সেই ইউজার নামটি চার্জ দিয়ে কিন্তু আপনি আপনার পেজটিকে খুঁজে পেতে পারেন, এবং অন্য যে কাউকে দিয়ে এই পেজ আইডিটি দিলে খুব সহজেই আপনার পেজটিকে খুঁজে পাবে। তো এখানে আমাদেরকে একটি ইউজার নাম দিতে হবে, সরি বাংলা হচ্ছে, তো আমাদেরকে ইউজার নামটা ইংরেজিতে দিতে হবে, আর এমন একটি নাম দিতে হবে যে নামটি ইতিপূর্বে কেউ ব্যবহার করেনি। কোনো নাম যদি আপনি দিয়ে থাকেন আর সেটা যদি ইতিপূর্বে কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু সেটি আমাদেরকে দেবে না। এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু অ্যাভেলেবেল না, রেড সিগন্যাল চলে আসছে। তো আমাদেরকে এমন একটি নাম দিতে হবে যেটা ইতিপূর্বে কেউ ব্যবহার করেনি, ঠিক এরকম একটি নাম এবং নামের সাথে সংখ্যা মিলিয়ে আমাদেরকে দিতে হবে, যাতে করে সেটা ইউনিক হয় এবং এই ইউজার নামটি অন্য কেউ কোথাও ব্যবহার করে নাই, বিশেষ করে ফেসবুকের। তো আমি বেশ কয়েকটি নাম দিয়ে ট্রাই করছি, তো আসলে হচ্ছে না, অ্যাভেলেবেল নেই। তো আমি ট্রাই করতে থাকবো, যেটি অ্যাভেলেবেল হবে বা পাবো সেটি দিয়েই কিন্তু আমি একটি ইউজার নাম ক্রিয়েট করব। তো বন্ধুরা অনেকক্ষণ ট্রাই করার পরে আমি এটি দিয়ে ট্রাই করি, দেখি তো হ্যাঁ বন্ধুরা এটি দিয়ে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রিন টিকমার্ক রয়েছে, এটি আমি নিতে পারবো। তো এটি দিয়ে আমি ক্রিয়েট করলাম, ইউ আর অল সেট। তো ইউজার নাম হয়ে গেল। তো এই ইউজার নামটি লিখে যে কেউ চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সরাসরি আমাদের এই পেজটি চলে আসবে। তো আপনারা অবশ্যই আপনাদের পেজের এই ইউজার নামটি সেট করে নেবেন। তো এখানে একটু ড্র্যাগ করে নিচে আসুন, আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে মোট 13টি স্টেপ করতে সেট ইউর পেজ আপ ফর সাকসেস। তো এখানে 13টি স্টেপ রয়েছে, 13টি স্টেপ ধাপে ধাপে আমাদেরকে সবগুলো কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন 13টার মধ্যে আমাদের 4টি কমপ্লিট হয়েছে। তো এই 13টি আমাদেরকে কমপ্লিট করতে হবে, আর 13টি কমপ্লিট করার জন্য তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে আসলে কি আপনার কাছে চাচ্ছে বা কি আপনাকে ফিল আপ করতে হবে, তো সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ সেট আপগুলো করে নেবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার, আমার কিন্তু অলরেডি প্রোফাইল পিকচার অ্যাড করে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিসক্রিপশন, আর বাকি রয়েছে অ্যাড ওয়েবসাইট, তারপর হচ্ছে অ্যাড লোকেশন ইনফরমেশন, অ্যাড আওয়ার। আসলে আপনাদের এই পেজটি মানে কতক্ষণ অ্যাক্টিভ থাকে সেটি এখান থেকে অ্যাড করে দিতে হয়। আর সর্বশেষ হচ্ছে অ্যাড নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পেজটা কতক্ষণ মানে অল টাইম কি অ্যাক্টিভ থাকে কিনা, বা কোন কোন সময় অ্যাক্টিভ থাকে, কখন সাপ্তাহিক কী দিন বন্ধ থাকে, বিস্তারিত আপনারা কিন্তু এখান থেকে সেট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দিনের নাম রয়েছে এবং কয়টা বাজে আপনাদের পেজ মানে ওপেন করা হয় এবং কয়টা বাজে ক্লোজ করা হয়। আপনি কিন্তু সম্পূর্ণ সেট আপটা এখান থেকে করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নো আওয়ার্স অ্যাভেলেবেল, এখানে অলওয়েজ ওপেন। তো এখানে কিন্তু অনেক সেটিং আছে,
তো আপনি আসলে কোন দিন বা কোন সময়ে আপনারা পেজটাকে ওপেন করে রাখতে চান সেই সম্পূর্ণ সেটআপটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এরপর আপনারা এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন, অ্যাড ফোন নাম্বার, তারপর লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, তো ইনভাইট ফ্রেন্ড, ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, তো এগুলো আপনারা করে নেবেন। আর তারপর যদি কোনো বুঝতে সমস্যা হয়, না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিও আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।